প্রকৃতির ক্রোধের সামনে মানুষ যে কতটা অসহায়, এই ভিডিওতে আমরা সেগুলোই দেখব। 2023 সালে ভারতের এক শহর যেখানে নদী পরিণত হয় বিধ্বংসী স্রোতে। একটা শান্ত নদী কয়েক মিনিটের মধ্যেই দানবের রূপ নেয়। তীব্র স্রোত তার ভয়ানক গতিতে বাদ মানেনি কিছুই। 10 জুলাই 2023 সালে ভারতের কুলুতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা মুহূর্তের মধ্যেই শহরটাকে যেন পুরো গ্রাস করে নেয়। নদীর পানির স্তর বিপজ্জনকভাবে বেড়ে যায়, আর ভয়াবহ স্রোত আস্ত ঘরবাড়ি গুড়িয়ে দিয়ে এক নিমেষেই ভাসিয়ে নিয়ে যায়। প্রকৃতির শক্তির কাছে মানুষ যেন ছিল সম্পূর্ণ অসহায়। কুয়াশা, হ্যাঁ, এটা যে কতটা বিপজ্জনক হতে পারে তা কি কখনো ভেবে দেখেছেন? এই দেখুন, নিউ অরলিন্সে জাতীয় আবহাওয়া দপ্তর জানায় একসময় কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছিল যে লেকের উপরে থাকা ব্রিজ পর্যন্ত অদৃশ্য হয়ে গিয়েছিল। ফলাফল, ভয়াবহ 6টা গাড়ির দুর্ঘটনা। কিন্তু এটা ছিল প্রকৃতির এক ভয়াবহ সতর্কবার্তা। আসলে প্রকৃতি কাউকে ছাড় দেয় না। 2021 সালের 23 ফেব্রুয়ারি জাপানে 5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শুধু মানুষ না, পশু পাখিরাও আতঙ্কিত হয়ে ওঠে। প্রকৃতির এই হঠাৎ রুদ্র রূপ যেন মুহূর্তের মধ্যেই এক বিশাল ধাক্কা হয়ে আসে জাপানে থাকা প্রতিটা প্রাণের জন্য। গ্রীষ্ম এলেই মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে বিশাল স্রোত তৈরি হয়। মনে হয় বিশাল জলপ্রপাত চারপাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দু 2023 সালে ভারতের এই রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দেয়। টানা কয়েক দিনের অঝোর বর্ষণে একের পর এক নদী উপচে পড়ে। শহরের রাস্তাগুলো পরিণত হয় বিশাল স্রোতে। পুরো এলাকা তছনছ হয়ে যায়। হ্যাঁ, প্রকৃতির রুদ্র রূপের সামনে কোনো কিছুই নিরাপদ না। এটা সেই ভয়াবহ মুহূর্ত যখন ভারতের মিজোরামে ভূমিকম্পের মুহূর্তে একটাই পেট্রোল পাম্প ভেঙে পড়ে। আসলে প্রকৃতির শক্তির কাছে যেন কংক্রিটের কাঠামোগুলো কাগজের মতো ভঙ্গুর। থাইল্যান্ডের ব্যাংকক 2014 সালের একটি ব্যস্ত রাস্তায় হঠাৎ করেই দেখা দেয় এক বিশাল পাথর। পথচারীরা আতঙ্কিত হয়ে ছুটে পালায়।
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রাস্তা যেন গিলে নেওয়ার চেষ্টা করতে থাকে চারপাশের সব কিছুকে, কিন্তু সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি। প্রবল বৃষ্টিপাতের ফলে বিশাল এই ভবনের নিচে মাটি ধসে পড়ে। ভাগ্য ভালো, ভয়াবহ মুহূর্তের আগেই বিল্ডিং খালি করা হয়েছিল। 2015 সালের নেপালের সেই ভয়াবহ ভূমিকম্পের দৃশ্য। এভাবেও বজ্রপাত হতে পারে, বিশ্বাস যেন হতে চায় না। এটা ছিল 2020 সালের সবচাইতে ভয়ঙ্কর সমুদ্র সফর। এই ক্রুজ শিপ আয়ারল্যান্ডের দিকে যাচ্ছিল। যাত্রীদের মনে হতে থাকে যেন এটাই তাদের শেষ সফর। আমরা জানি আইসবার্গের বড় অংশ পানির নিচে থাকে, কিন্তু যখনই এই বিশাল বরফ খণ্ডগুলো গলে পড়ে, তখনই এই বিশাল বিশাল টুকরোগুলো যেন এক একটা ভাসমান বিপদে পরিণত হয়।